এখন আমি আলোচনা করে দিচ্ছি লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের একটা নোটস, প্রবাদে রূপকের ব্যবহার। প্রবাদে রূপকের ব্যবহার নোটসটা আমি দিয়ে দিচ্ছি, তোমরা অবশ্যই সংগ্রহ করবে। খুব ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা নোটস, অবশ্যই সংগ্রহ করবে। এই নোটসটা খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবছর। এই নোটসটা তোমরা খাতায় লিখে নেবে, নিয়ে পড়াশোনা করবে। অবশ্যই সংগ্রহ করবে। লোকসংস্কৃতি ও লোকসাহিত্য পেপারের প্রবাদে রূপকের ব্যবহার, খুব দারুণ একটা নোটস দিয়ে দিচ্ছি, সংগ্রহ করো। আমি স্ক্রিনে দেখাচ্ছি, তোমরা এটা স্ক্রিনশট করে নাও, নিয়ে পড়াশোনা করবে, লিখে নেবে খাতায়, লিখে নিয়ে পড়বে। প্রবাদে রূপকের ব্যবহার। প্রবাদে লোকচিকিৎসা, এটাও একটু দেখে রাখবে 5 নাম্বারের জন্য, প্রবাদে লোকচিকিৎসা। আর এই নোটসটা এবছর খুবই ইম্পর্টেন্ট রয়েছে, প্রবাদে রূপকের ব্যবহার। তোমরা নোটসটা সংগ্রহ করো। প্রবাদগুলো, প্রবাদ থেকে শর্ট কোশ্চেনও আসবে। একটা প্রবাদ তুলে দিয়ে বলবে এটা কোন জাতীয় প্রবাদ, কোন শ্রেণীর প্রবাদ। ধাঁধাও একটা দিতে পারে। অবশ্যই প্রবাদ এবং ধাঁধা তোমরা খুব ভালো করে দেখে যেও। বেশ, প্রবাদের উপকার ব্যবহারটা দিয়ে দিলাম, তোমরা এটা খাতায় লিখে নাও, নিয়ে পড়াশোনা করো।